তিনি কন্টেম্পট নোটিশ করেছেন, ভালো করেছেন। তার কারণ হচ্ছে হলো মুখ্যমন্ত্রীরা স্বভাবে দাঁড় করিয়ে ফেলেছেন, যখনই কিছু হয় তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ, যেটাই ওনার বিপক্ষে যাবে তাকে তিনি আক্রমণ করবেন। বিচার ব্যবস্থাকে এইভাবে আক্রমণ করা যায় না। মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনি বসে কি করছেন? শুধু আপনার লোকজন শুধু নোট গুনে যাবে সেই জন্য বসে আছেন আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে? হ্যাঁ, আপনার যারা লোকজন আছে সারা রাজ্য জুড়ে তারা শুধু নোট গোনার জন্য বসে আছে। সবই যদি আইনজীবীরা করে দিতে পারে তাহলে আপনার মুখ্যমন্ত্রী তো চেয়ারে থাকার কি প্রয়োজনীয়তা আছে? সেটা তো একটা বড় প্রশ্ন। নমস্কার স্যার, আমি বিবিসি নিউজ থেকে বলছিলাম অন্বেষা। আজ যে বিষয়টি সামনে আসছে তা হলো মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ। মুখ্যমন্ত্রী চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দিতে চান। এই প্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আইনি জাত তৈরি করা হচ্ছে, একে বলছেন কুণাল ঘোষ। কি বলবেন তার এই মন্তব্য নিয়ে? দেখুন, কুণাল ঘোষ এই 1.5 বছর জেল খাটা আসামি কি বললো তাই দিয়ে তো আর আইন আদালত চলে না। ঠিক আছে, উনি ওনার মতন করতে পারেন, উনি ওনার মতন বলতে পারেন। আমার যেটা সুস্পষ্ট বক্তব্য, তিনি কন্টেম্পট নোটিশ করেছেন, ভালো করেছেন। তার কারণ হচ্ছে হলো মুখ্যমন্ত্রীরা স্বভাবে দাঁড় করিয়ে ফেলেছেন, যখনই কিছু হয় তিনি বিচার ব্যবস্থাকে আক্রমণ, যেটাই ওনার বিপক্ষে যাবে তাকে তিনি আক্রমণ করবেন। বিচার ব্যবস্থাকে এইভাবে আক্রমণ করা যায় না। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে বিচারপতি রায় ওনার বিপক্ষে যাবে উনি তাকেই আক্রমণ করবেন। পরিকল্পনা করে নাকি বাংলা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই বক্তব্য কতটা মারাত্মক? উনি আজ অব্দি স্যাগ্রিগেটেড লিস্টটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে পাবলিশ করেননি কেন? জেনুইন লিস্টটা পাবলিশ করেননি কেন? সে প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীর দেওয়া উচিত। উনি পদ আঁকড়ে বসে আছেন কেন? সবই যদি আইনজীবীরা করে দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ারে আপনি বসে কি করছেন? শুধু আপনার লোকজন শুধু নোট গুনে যাবে সেই জন্য বসে আছেন আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে? হ্যাঁ, আপনার যারা লোকজন আছে সারা রাজ্য জুড়ে তারা শুধু নোট গোনার জন্য বসে আছে। সবই যদি আইনজীবীরা করে দিতে পারে তাহলে আপনার মুখ্যমন্ত্রী তো চেয়ারে থাকার কি প্রয়োজনীয়তা আছে? সেটা তো একটা বড় প্রশ্ন। আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার কি প্রয়োজন আছে যখন আপনি প্রশাসন কিছুই করতে পারে না? প্রশাসন যখন কিছুই করতে পারে না তখন আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে কি কারণে আছেন? এটা যদি প্রশ্ন হয়। বেতন সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে চাকরিহারা শিক্ষকেরা বেতন পাবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বললেন চাকরিহারাদের স্কুলে যেতে। এটা আইনি না বেআইনি? দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, বেতন সংক্রান্ত যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে কারোর নাম সরানো হয়নি। ঠিক আছে, সার্ভিস টার্মিনেটেড হয়ে গেছে। আইনত এখন ওনাদের যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো ইন্টারভেনশন করছেন আইনত ওনারা কেউ মাইনেও পেতে বাধ্য নয়। আইনত কোনো এখানে ইয়ে নেই। এখন উনি বাজার গরম করার জন্য যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন। যদি এতই মানুষের প্রতি ভালোবাসা থাকতো, যদি এতই সহানুভূতি থাকতো তাহলে টেন্টেড আনটেন্টেড লিস্টটা, বিশেষ করে যারা জেনুইন তাদের লিস্টটা সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন পাবলিশ করেননি? হ্যালো, সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন জেনুইনদের লিস্টটা আজ পর্যন্ত পাবলিশ করেনি? সে প্রশ্নটার উত্তর দেওয়া। আর যাদেরকে চাকরিতে বলছেন যে ভলেন্টারি সার্ভিস, টিচাররা কি ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য গেছে? আপনার দলের লোকজন ভলেন্টারি সার্ভিস দেয় না নোট খেয়ে সার্ভিস দেয়, চুরির পয়সা খেয়ে সার্ভিস দেয়? সম্পূর্ণ বেআইনি কথা বলছেন। অনেক ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ।